রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার প্রতিক্রিয়া? শিক্ষা ব্যবস্থা রাজ্যের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এইটাই আমার সিদ্ধান্ত। প্রতিক্রিয়া শুধু নয়, প্রাথমিক থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আশা করবার মতো আর কিছু নেই। রাজ্যপাল এবং রাজ্যের শিক্ষামন্ত্রী এই যে প্রতিদিনের কথা এবং পাল্টা কথা, বক্তব্য পাল্টা বক্তব্য, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? অত্যন্ত অবাঞ্ছিত একটা ঘটনা এবং হাস্যকর। মনে হয় দুজনেই ছেলে মানুষ, এবং ছেলে মানুষেরা যেভাবে ঝগড়া করে সেইভাবে ঝগড়া, এ ওকে খোঁচা দিচ্ছে, ওকে বক্রোক্তি করছে। এই ছেলে মানুষই ঝগড়া দেখে আমরা ক্লান্ত। শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে, শিক্ষায় অপরিসীম দুর্নীতি ঢুকেছে, চাকরি অযোগ্যেরা চাকরি পেয়েছে, সরকারি স্কুল উঠে যাচ্ছে, ছাত্রছাত্রীরা কলেজে যাচ্ছে না, সে কি না ঘটছে। তার মধ্যে এই দুজন এই ছেলে মানুষই করে চলেছেন। সত্যি সত্যি আমরা ক্লান্ত, এবং আমি মনে করি অবিলম্বে শেষ হওয়া উচিত। রাজ্যের শিক্ষামন্ত্রীর বিষয়ও বাংলা, সুতরাং আপনার ভালোবাসার জায়গা সেটা, কিন্তু এই যে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে রাজ্যপালকে উনি আক্রমণ করছেন, এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া? বিষয় বাংলা, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, তার বিষয় ফিজিক্সও হতে পারত, বা তিনি নাটক করেন। এক সময় নাটক আমার প্রিয় বিষয় ছিল, সেটা তিনি আমার বন্ধুপুত্র, সেটাও বড় কথা না। বড় কথা হলো যে দুজনের কোনো রকম সিদ্ধান্তই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে সাহায্য করছে না। শিক্ষামন্ত্রী সরকারের সিদ্ধান্ত সাহায্য করছে না। সরকারের একটা অংশ তো প্রবল দুর্নীতি করে প্রাথমিক দিকের এবং নানা স্তরের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। আর রাজ্যপালের সিদ্ধান্ত উচ্চশিক্ষা ব্যবস্থাকে একদম একটা অনিশ্চয়তার মুখে এনে দাঁড় করিয়েছে। ফলে মনে করি যে এই ব্যবস্থার শেষ হওয়া দরকার। পাঠ্যসূচির পরিবর্তন নিয়ে আপনার বক্তব্য? পাঠ্যসূচির পরিবর্তন তো কেন্দ্রীয় সরকার একভাবে করছে, রাজ্য সরকার আরেকভাবে করছে। আমি কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা ওই নানান ধরনের ইতিহাসকে লোপ করানো, ইতিহাস মুছে দেওয়া, বিশেষ করে মধ্যযুগের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা দেখি। অন্যদিকে অবৈজ্ঞানিক কুসংস্কার, এর অবৈজ্ঞানিক শিক্ষা প্রচলনের চেষ্টা দেখি। আর রাজ্য সরকারের মধ্যে দুষ্পাঠ্য, এই তো আমার বাড়িতেই দুটি বাচ্চা ছেলে, তারা প্রাথমিক স্কুলে পড়ে, তাদের বইগুলো এত অখাদ্য যে তাদের বাংলা ভাষাটাই বোঝা যায় না। একটি ছেলেকে স্বাস্থ্য বইয়ে বলা হচ্ছে, ক্লাস 4-এর ছেলেকে, যে এই পরিপ্রেক্ষিতে তোমার ভূমিকা কি হবে। তারা পরিপ্রেক্ষিত কথাটার মানে জানে না, তোমার ভূমিকা কি হবে মানে জানে না। এই অবস্থায় তুমি কি করবে বললেই হতো। এই ধরনের বাংলা চলছে। তারা বাংলা, তাদের বাংলা এবং ইংরেজি বইয়ে দেখি যে সব সকলের জন্মদিন হচ্ছে, কেক কেটে জন্মদিন হচ্ছে, আর সকলে পুজোর ছুটিতে দার্জিলিং বেড়াতে যাচ্ছে। এইটিকে একটা সারা পশ্চিমবাংলার গ্রামাঞ্চল যেখানে এত বেশি, এটা একটা পাঠ্য বই হওয়া উচিত এইসব বিষয়ে। রাজ্যে বিভিন্ন সময় তদন্তের ক্ষেত্রে বিভিন্ন ঘটনার, সে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে নানা ঘটনার তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারীদের ওপরে একটা হামলার ঘটনা ঘটছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন তিনি গুন্ডা পোষেন, ফলে হামলা হবে। এটা কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে হামলার পরিবর্তে তারা কি প্রতিরক্ষা ব্যবস্থা নেন। এটা জনসাধারণের, আমার মতো জনসাধারণের কোনো ব্যাপারই নয়, এটা অবাঞ্ছিত, এটা হওয়া উচিত না। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সম্পর্ক, হামলাবাজির সম্পর্ক কোনো দিক থেকে হওয়া উচিত নয়।